মেয়েরা মুখ খুলে রাস্তায় চলা, এই সমাজের মানুষ এটারে গুণেই মনে করে না। ফতোয়া আসছে মুখ খোলা জায়েজ, মুখ খোলা। আপনাদেরকে মা বোনদেরকে জানায়েন, ওরা আমাদের বোনরাও তো শুনতেছেন, তারাও শুনুক। কোরআন আল কারীমের সূরা নূর, বলেন কোন সূরা? 31 নম্বর আয়াত। কত? সেখানে আল্লাহ একটা কথা বলেছেন, ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মানুষের সৌন্দর্য থাকে কোন জায়গায়? চুলে না মুখে, পায়ে না মুখে, হাতে না মুখে। এই পোলাপান যারা বিয়া করস নাই, বল এমন মাইয়ারে বিয়া করবি কোনদিন যে চুল্লি দেখা তোমাদের চুল্লি দেহ আর কিছু দেখাবো না, বিয়া করবি? হাতটা দেখা দিলাম, বিয়া করবি? পাও দেখা দিলাম, শুধু মুখ দেখাবো না, বিয়া করবি? মুখটা দেখাইলে আর অন্য কিছু মানুষ দেখতেও চায় না, সুযোগও নাই। কেন? মানুষের সৌন্দর্য তার চেহারায়। বলে মানুষের সৌন্দর্য কোথায়? চেহারায়। আল্লাহ বলেন সৌন্দর্য গোপন করার জন্য। তাইলে সৌন্দর্য চেহারা খোলা রাখলে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? জোরে কন, জোরে কন। সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? শুধু সৌন্দর্য চেহারা খোলা রাখলেই যে ওপেন হয় তা না। চেহারা ঢাইকা যেই বোরকা আমরা পরি, এখন আমার বোনদেরকে পরাই, মাদেরকে পরাই, এই বোরকা গুলা দিয়েও সৌন্দর্য গোপন হয় না, সৌন্দর্য ওপেনই হয়। এখনকার যে বোরকা, টাইট বোরকা, ফ্যাশনেবল বোরকা, ডিজাইনের বোরকা, রং বেরঙের বোরকা, ভিতরে একটা কালো মহিলা এমন বোরকা পরছে, ছেলেরা তার দিকে তাকায় থাকে। সে আসলে ওই তাকানোর জন্য ওই বোরকাটা পরছে। সে জানে আমি বোরকা ছাড়া চললে ছেলেরা আমার যে চেহারার হাল, আমার দিকে তাকাবে না। সে তার সৌন্দর্য গোপন করার জন্য না, সে তার অসৌন্দর্য গোপন করার জন্য বোরকা পরে। এটা শরীয়তের বোরকা না, এটা বোরকার নামে ধোঁকা। হ্যাঁ, এটা বোরকার নামে মানুষকে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া কিছু না। বোরকা পরবে ঢিলে ঢালা বোরকা। বোরকা কিসের উদ্দেশ্য কি বলেন? বোরকার উদ্দেশ্য কি বলেন আমাকে? সৌন্দর্য কি করা? গোপন করা। বলেন আমাকে, বলেন আপনারা সবাই বলেন, এই বোরকা কিনা দেয় কারা? কারা কিনা দেয়? কারা কিনা দেয়? আমরা কিনা দিচ্ছি। কাজে আজকে যায় বলবেন বোরকা পরবা তো শরীয়তের বোরকা পরবা। এই যে বোরকা পরে রং ঢং হয়, এই বোরকা আমি কিনা দিতে পারবো না। পারবেন বলতে? পারবেন বলতে ইনশাআল্লাহ? বলেন চিৎকার করে, পারবেন বলতে ইনশাআল্লাহ? মেয়েরা বোরকা পরবে ঢিলে ঢালা বোরকা, সৌন্দর্য যেন প্রকাশ না পায়। কালো রংটা দুইজনই বেছে নেওয়া রে ভাই, যেন সৌন্দর্য আকর্ষণ, কালোর দিকে মানুষের আকর্ষণ সব একটা কালাই আছে শুধু যার দিকে মানুষের আকর্ষণ। কোনটা এটা? বাইতুল্লাহ। বাইতুল্লাহ হজরে আসর তো আসলে কালো না, কালা আমরা বানাইছি, ছিল সাদা, বানাইছি কালা আমরা। আসল কালা ওই কাবার গিলাফ, ওইটাও কালা আমরা লাগাইছি আর কি। কিন্তু তারপরও কাবার সাথে লাগার কারণে ওই কালোটাও আমাদের হৃদয়ের একটা আকর্ষণের জায়গা হয়ে গেছে। নাহলে কালা কেউ দেখতে পারে না। বোরকা কালা ওই জন্যই তো, যেন তার দিকে মানুষের নজরটা, আকর্ষণের নজর না পড়ে। অথচ আপনারা এখন এই বোরকায় পড়াইতেছেন যে বোরকা দিয়ে আকর্ষণ করানো হয়। আরো আফসোসের, অবাকের বিষয় শোনেন, আমার এলাকায় বোরকার দোকানের নাম হচ্ছে আরাবিয়ান ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম, বোরকার দোকানের নাম যদি ফ্যাশন হাউস হয়, তাহলে অত সাইনবোর্ড লাগাই দিছে এটা শরীয়তের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। কথা বল না, আরে কথা বলে। পর্দা হবে না শয়তানি হবে? ছাড়বই শয়তানি? বলেন ছাড়বই শয়তানি? যদি না ছাড়তে পারি তো আল্লাহ বলতেছেন, বালা মান কাসাবা সাইয়্যা ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। খালি পেটি করে কয়ে গেলাম, টাকুর নিচে কাপড় এখন আর পরবো না ইনশাআল্লাহ। কে 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 টাকুর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ? টাকুর নিচে কাপড় পরা জায়েজ না হারাম? নবী বলেন, মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকুর নিচে যার পায়জামা যাবে, লুঙ্গি যাবে, কাপড় যাবে, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ওই টাকুর নিচেরটারে আল্লাহ কাটটা জাহান্নামে পাঠাই দিব। না না,
কাইটটা সিস্টেম নাই, আল্লাহ ওই বেড়াটারই জাহান্নামে পাঠাই দিব। জাহান্নামে যাইবেন না কাপড় টাকনোর উপরে পড়বেন ইনশাআল্লাহ। আর রইল একটা নজর হেফাজত, ইনশাআল্লাহ দিলে নূর তৈরি হবে। কিন্তু আরেকটা রয়ে গেছে যে ওটা কি